খসে পড়ল বিশ্বগুরুর মুখোশ। মার্কিন কমিশনে মোদি যোগীর বিরুদ্ধে চরম নিষেধাজ্ঞার দাবি। বিশ্বমঞ্চে এবার সবচেয়ে বড় এবং ঐতিহাসিক অপমানের মুখে পড়তে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বগুরু সাজার আড়ালে উগ্র হিন্দুত্ববাদ আর মুসলিম নিধনের যে পৈশাচিক হোলি খেলা তিনি ভারতে চালিয়ে যাচ্ছিলেন, এবার আন্তর্জাতিক আদালতে তার চরম মূল্য চোকাতে হবে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের এক চাঞ্চল্যকর শুনানিতে খোদ মোদি সহ তার দুই কট্টর হিন্দুত্ববাদী সাঙ্গপাঙ্গ যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব শর্মার উপর আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর আইনি খড়গ গ্লোবাল ম্যাগনিটিস্কি নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি উঠেছে। আর এই খবরের পরপরই থরথর করে কাঁপছে দিল্লির সাউথ ব্লক। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রাকিব হামিদ নায়েক মার্কিন কমিশনের ওই শুনানিতে উপস্থিত হয়ে বিশ্ববাসীর সামনে অকাট্য প্রমাণ সহ ভারতের আসল ও জঘন্য চেহারাটি টেনে ছিঁড়ে ফেলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মোদী সরকারের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ অনুমোদনে সংঘটিত এক রাষ্ট্রীয় সন্ত্রাস। শুনানিতে নায়েক অত্যন্ত কড়া ভাষায় বলেন, রাষ্ট্রের নীরব সমর্থন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সংঘ পরিবার, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্রবাদী সংগঠনগুলো আজ ভারত জুড়ে মসজিদ মাদ্রাসা ভাঙচুর, মুসলিমদের ব্যবসা বাণিজ্য বাধা এবং ধর্মীয় নিপীড়নের এক ভুতুড়ে সাম্রাজ্য কায়েম করেছেন। শুনানিতে উপস্থাপিত পরিসংখ্যানগুলো যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। নায়েক জানান, 2021 থেকে 2026 সালের মধ্যে শুধু আসামেই অন্তত 33টি বেআইনি উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে 22,000 ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে নিজ দেশেই বাস্তুচ্যুত ও ঠিকানাহীন হয়েছেন প্রায় 1 লাখ মানুষ, যাদের অধিকাংশই মুসলিম। শুধু ঘরবাড়ি নয়, এই ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে তাদের জীবিকা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লাভ জিহাদ ও মুসলিম বিরোধী উস্কানিমূলক বক্তব্য কিভাবে সমাজে বিভাজন ও বিদ্বেষের আগুন জ্বালাচ্ছে তা মার্কিন নীতি নির্ধারকদের সামনে তুলে ধরা হয়। একইভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং প্রকাশ্যে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানোর গুরুতর অভিযোগ আনা হয়েছে। ম্যাগনিটস্কি স্যাংশন হলো আমেরিকার এমন এক ভয়ঙ্কর আইন যার আওতায় চরম মানবাধিকার লঙ্ঘনকারী বিদেশি নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। আন্তর্জাতিক অঙ্গনে এত গুরুতর প্রমাণ ও উদ্বেগ প্রকাশের পর আমেরিকা কি এই চরম নিষেধাজ্ঞা প্রয়োগ করবে? আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, রাষ্ট্রযন্ত্র যখন নিজেই মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে, তখন আন্তর্জাতিক জবাবদিহি থেকে পালানোর কোনো পথ থাকে না। মুসলিমদের রক্তে রাঙানো হাত নিয়ে মোদি কি তবে সত্যি বিশ্বমঞ্চে আজীবন নিষিদ্ধ হতে যাচ্ছেন? উত্তরটা এখন কেবলই সময়ের অপেক্ষা।